কঠিন মানুষ, যেই না খবর পাইলেন আল্লাহর নবী দুনিয়ায় নাই, আহারে পাগল ওমর বলে এই কথা যে বলবে লা দরাবতু উনকা, কল্লাটা ফালাইয়া দিব। আরে এক সাহাবী দৌড়াইয়া সহ্য করতে না পাইরা কানের ভেতরে চলে গেছে, যায়া বলে ও আল্লাহ, যেই চোখ দিয়ে আর প্রিয় হাবিবরে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে আমি আর কিচ্ছু দেখতে চাই না, আমার চোখ লয়ে যাও। হাদিসের কথা, রুব্বা আশআসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে, কাপড় চোপড় তো ঠিক নাই, চলাফেরার ঠিক নাই, দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হয়, কিন্তু আল্লাহর কাছে এতটা প্রিয়, আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ওই আবদার পুরা করে দেন। আল্লাহ ওই সাহাবীর চোখ লয়ে গেছে। কলিজায় কতটা ব্যথা পাইলেই চিন্তা করতে পারে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর মদিনায় ছড়ায় গেছে। ওই যে এক মহিলা আল্লাহর নবীর আশেক, যেই না খবর শুনছে নবী দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। সিস্টেম তো যেখানে শহীদ হয়ে গেছেন ওখানে দাফন হয়ে যাবে। পাগলনি চিন্তা করে, হারে নবী যদি শহীদ হয়ে যান আর তো মদিনায় আসবেন না, নবীকে বুঝি আর দেখতে পারবো না। ছুটছে ওদের দিকে, রাস্তায় ওই যে মদিনার দিকে যেই মানুষগুলো ছিল ওদের সাথে দেখা, ওই যে দুই ভাগ হয়েছে মনে আছে না, মদিনার দিকে যারা ফেরত যাচ্ছেন ওদের সাথে দেখা। বলে আই আমার হাবিবের খবর কি, নবীর খবর কি বলো। সাহাবীরা বলে নবীর খবর তো আমরা জানি না, তোমার বাবা কিন্তু শহীদ হয়ে গেছে। পর্যায়ক্রমে ভাই, স্বামী, সন্তান সব শাহাদাতের খবর শুনেছে, কোনো খবর নাই। দৌড়ায় 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 মাঠের কাছে যায়, জিজ্ঞেস করে নবীর খবর কি বলো। সাহাবায়ে কেরাম বলেন নবী জীবিত আছেন, নবী ভালো আছেন বিহামদিল্লাহ, যেমন তুমি চাও আল্লাহর প্রশংসা, তিনি তেমনটাই আছেন। বলে আমার আগে দেখাও। তো সাহাবায়ে কেরাম ইশারা করে দেখাইছেন, ওই যে দেখা যায়। পাগলনি বলেন কি জানেননি, বলে আমি আমার সব কষ্ট ভুলে গেলাম, এখন আর আমার কোনো কষ্ট নাই। সন্তান নাই, একটু চিন্তা করেন, একজন নারীর জন্য, মায়ের জন্য সন্তান নাই, এই বিষয়টা এত সোজা না। স্বামী নাই, বিষয়টা এত সোজা না। বাবা নাই, বিষয়টা এত সোজা না। কিন্তু নবীর দেখা সব কষ্ট ভুলে গেছে। আহারে সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, আবু তালিবের ছেলে জাফর, যিনি জাফর আত-তাইয়ার নামে পরিচিত, জুল জানাহাইন নামে পরিচিত, দুই ডানাওয়ালা জাফর। কি মানুষ! আবু তালেবের 4 ছেলে 1 মেয়ে ছিল। ওই 4 ছেলে জাফর, তালিব, আলী, আকিল। আবু তালেব ছেলেদেরকে, জাফর বিশেষ করে জাফর আর আলী রাদিয়াল্লাহু আনহুমাকে ঠেলে দিতেন, খালি ভাইয়ার সাথে থাকো, ভাইয়ার সাথে থাকো। কারণ আবু তালেব বুঝতেন আমার ছেলেরা যদি আমার ভাতিজার সাথে থাকে তো পথ হারাবে না, বুঝতেন এটা। ওই জন্যে খালি বলতেন ভাইয়ার কাছে থাকো, যাও ভাইয়ার কাছে থাকো। তো এত করে আলী এবং জাফর রাদিয়াল্লাহু আনহুমার একটা বিশেষ মহাব্বত নবীর সাথে তৈরি হয়েছে। লম্বা সময় ছিলেন, এক হলো রক্ত এক, আবার ছিলেন একসাথে। 3 নাম্বার হচ্ছে নবী, এই মহাব্বত তো সবচেয়ে উঁচা সাহাবীদের জন্য। এই 3 মহাব্বত একসাথে হইয়া জাফরের পুরা কলিজা ভিতরে খালি নবীর মহাব্বত আর ইশক। এই অবস্থায় আল্লাহর নবী হুকুম করলেন জাফর হাবশায় হিজরত করা লাগবে। আগে একটা ঘটনা শোনাইছি আপনাদেরকে। আমাদের মহাব্বত নিয়ে তো সাহাবায়ে কেরাম ছিলেন না। ওই সাহাবী নবীর সঙ্গ ত্যাগ করে, সোহবত ত্যাগ করে চলে যেতে হবে, এটা আমাদের জন্য বলা যত সোজা, শোনা যত সোজা, সাহাবীদের জন্য ব্যাপারটা অত সোজা ছিল না। কিন্তু আল্লাহর নবীর হুকুম, সাহাবায়ে কেরাম আবেগকে নিয়ন্ত্রণ করেছেন, নিজের নবীর হুকুমের সামনে জাফর চলে গেছেন হাবশায় হিজরত করে। বহু বছর পর নবী আলাইহিস সালাম যখন মদিনায় গেলেন, বহু বছর পর, 6-7 বছর পর আল্লাহর নবী জাফরকে হুকুম করলেন, জাফর তুমি মদিনায় চলে আসো। এই লম্বা বিচ্ছেদের পর জাফরের কাছে খবর যখন পৌঁছে, কেমন খুশি লাগে এটা আমরা বুঝাইতেও পারবো না, বুঝবো না, সোজা কথা। হযরত জাফরের হিজরত 2 বার, একবার মক্কা থেকে হাবশা আর একবার হাবশা থেকে মদিনায়।
হযরত জাফর ইবনে আবি তালিব মদিনার দিকে রওনা দিয়েছেন। খায়বর দুর্গ যেদিন বিজয় হয়েছে, এটা এক বিশাল আনন্দের ব্যাপার, শক্তিশালী দুর্গ মুসলমানদের হাতে। কিন্তু জাফর যখন মদিনায় ঢুকে, আল্লাহর নবী এতটা খুশি হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন যে নবী আনন্দ আর খুশি প্রকাশ করতে যায় বলে ফেলছেন, মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বর। আমি জানি না আজকে আমার আনন্দ যে লাগতেছে কোন কারণে বেশি, খায়বর বিজয়ের কারণে না জাফর যে মদিনায় আসছে এই কারণে। চিন্তা করা যায় কতটা খুশি হয়েছেন নবী। তো নবী যদি এত খুশি হন, জাফরের কি অবস্থা? এটা উপলব্ধির বিষয়, একটু চিন্তা করেন, সময় দিলাম বুঝতে থাকে। নবীর যদি এই অবস্থা হয় যে খায়বরের মতো কেল্লা বিজয় একদিকে, জাফর ওই দিনই মদিনায় ঢুকছেন, নবী বলেন আমি বুঝতে পারছি না কোন কারণে আমার আজকে বেশি আনন্দ, খায়বর বিজয়ের কারণে না জাফর মদিনায় ঢুকার কারণে। আল্লাহু আকবার। খুশি আর খুশি, হযরত জাফরের আনন্দ। এত লম্বা বিচ্ছেদের পর এখন নবীর সান্নিধ্যে চলে আসছেন। আয়াত নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। ও ইমানদারেরা, নিকটের কাফেরদের সাথে লড়াই করো। কোন জায়গার কাফের? আরো জোরে কর না, আর একটু জোরে। এটা মাথায় রাখেন, আগে লাগতে হবে কার সাথে? নিকটের কাফেরের সাথে। আরে বলেন না জোরে।